আমি যেখানে যাবো সেখানে 10 টাকা বানা, এখন কি আমি 25 টাকা দিয়ে একটা টিকিট কাটবো? চার্টের যা ভাড়া আছে সেটাই আমাদের রাখবে, 1 টাকা বেশি রাখবে না। চার্টের যা ভাড়া আছে সেটাই থাকবে। আমাদের এখান থেকে টিকিট যারা কেটে উঠবে, এখান থেকে গেট লক, নেক্সট যে কাউন্টার থাকবে এক্স্যাক্টলি ওইখানেই তারা খুলবে, যাত্রী উঠাবে এবং নামাবে। একটা পারাবাড়ি ছিল, সেই পারাবাড়িটা হবে না, যেমন একজনের গ্যাপ আরেকজন খেয়ে ফেলতো। ইনশাল্লাহ ফ্রম টুমোরো মর্নিং আমরা মনে হয় স্টার্ট করতে পারবো। আজকে চালু হওয়ার কথা ছিল, এই সেট আপগুলো মর্নিং থেকে শুরু করে দিয়েছে, 5:30 থেকে শুরু হয়েছে, মানে স্টাফদের ট্রেনিং সব শেষ। আর অলরেডি মনে করেন যা যাবতীয় লাগে কাউন্টারের জন্য, যেমন আপনার আমব্রেলা লাগবে, চেয়ার লাগবে, এগুলো অলরেডি কালেক্ট হয়ে গেছে, ম্যান পাওয়ার জায়গায় জায়গায় সেট করা হয়েছে। এখন আপনার ওই যে লগ ইন করে স্টাফকে মেশিনগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। ইনশাল্লাহ ফ্রম টুমোরো মর্নিং আমরা মনে হয় স্টার্ট করতে পারবো। বলাকার এক স্টাফ আসছিল, ওনারাও বলছে ওনাদের কালকে থেকেই নাকি চালু হবে। আমরা এটা জেনারেল যেই খবরটা পাইছি এটাই বললাম, আমাদেরটা গেম শিওর আছে কালকে থেকে চালু হচ্ছে। আমাদের ধাপে ধাপেগুলো রং করে হচ্ছে, কারণ একসাথে তো এতগুলো গাড়ি রং করা যাবে না। ধরেন 10টা 20টা করে করে রঙের জন্য অলরেডি গ্যারেজে ঢুকাচ্ছে, রং হয়ে গেলে আবার ওগুলো আস্তে আস্তে চলে আসবে। আমাদের এখান থেকে টিকিট যারা কেটে উঠবে, এখান থেকে গেট লক, নেক্সট যে কাউন্টার থাকবে এক্স্যাক্টলি ওইখানেই তারা খুলবে, যাত্রী উঠাবে এবং নামাতে পারবে রাস্তাতে, কিন্তু উঠাতে পারবে না, এটা স্ট্রিক্টলি বলা আছে। পর্যন্ত ছিল, তারপরে একটা পারাবাড়ি ছিল, সব গাড়ি মিলে পারাবাড়ি করতো, কোনো গাড়ি গ্যাপ কোনো গাড়ি খাই দিতেছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, আর এখন কাউন্টার হলে আমাদের সুবিধাটা কি, আমাদের সময় পারাবাড়ি করা লাগবে না, কাউন্টার থেকে সুবিধা নিতে পারবো। ঠিক আছে, তারপরে কাউন্টারে গিয়ে মনে করেন যাত্রী উঠামো আবার নামাবো, আমাদের এই সুবিধাটা এখন ভালো হইতেছে। একটা পারাবাড়ি ছিল, সেই পারাবাড়িটা হবে না, যেমন একজনের গ্যাপ আরেকজন খেয়ে ফেলতো। এখন টাইম টু টাইম গাড়ি সার্ভে, কাউন্টার থেকে যদি মানুষ টিকিট কাটে, মানুষের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আগে যেখানে সেখানে ব্রেক করা লাগতো, রাস্তায় জ্যামজট বাঁচতো, এখন এই জিনিসটা বাঁচবে না আর কি, রাস্তাঘাট ফাঁকা থাকবে। আগে আমাদের কন্ট্যাক্ট ছিল, এখন যদি এরকমভাবে হয় তাহলে আর কন্ট্যাক্ট থাকবে না, কোম্পানি আমাদেরকে বেতন দেবে, আমরা গাড়ি চালাবো। চার্টের যা ভাড়া আছে সেটাই আমাদের রাখবে, 1 টাকা বেশি রাখবে না। চার্টের যা ভাড়া আছে সেটাই থাকবে। এটা তো লোকাল সার্ভিস। এখন আমরা যদি সবাই টিকিটের অপেক্ষায় থাকি, আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে অনেকটা সময় লেগে যাবে। যেমন টিকিট ছাড়া তো কাউকে উঠাবে না। এখন যেমন আমার একটা প্রয়োজন, আমি এক জায়গায় যাচ্ছি, আমি ওইখান থেকে উঠবো, সে আমাকে নিল। আর যদি টিকিট কাটতে হয় আবার অনেক জায়গায় আসতে হয়, সমস্যা হয়ে যায়, ভাড়ারও একটা বিষয় আছে। যেমন আমি যেখানে যাবো সেখানে 10 টাকা বানা, এখন কি আমি 25 টাকা দিয়ে একটা টিকিট কাটবো তো না। আর যদি আপনি টিকিটের সিস্টেমে যান, আমাদের অনেকেরই কষ্ট হয়ে যাবে। অবশ্যই খুব ভালো একটা ডিসিশন, কারণ এটা আমরা প্রতিনিয়ত যখন সবাই যারা অফিসে যাতায়াত করি বা অফিসের বাইরেও যারা প্রতিদিন যারা বা বিভিন্ন বিজনেস বা অন্যান্য যেসব কাজে যারা যাতায়াত করে, তাদের ক্ষেত্রে যে প্রতিদিনের যে একটা হ্যাসেল বলতে যে এই যে বাসের যেই কন্ট্রাক্টর যারা থাকে, প্রতিদিন একটা ঝগড়া, ভাড়া নিয়ে ঝগড়া, তারপর একটা টাইমের একটা ব্যাপার থাকে যে প্রত্যেকটা স্টপেজে ছাড়াও অন্যান্য জায়গায় বাসগুলো থেমে যাত্রীদের একটা সময় নষ্ট করে, এটাও একটা ব্যাপার। সো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা যাত্রী আমি মনে করি যে সবাই এই জিনিসটা খুব আগে থেকেই চাচ্ছিল যে এটার একটা সমাধান আসুক। তো এটা আজকে থেকে আমরা শুনলাম যেটা হতে যাচ্ছে বা মনে হয় অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এটা মনে করি যে আমাদের জন্য খুব ভালো। বিশেষ করে 3 রাস্তা চৌরাস্তার মোড়ের মধ্যে ক্লিয়ার রাখতে হবে। মোড়গুলো যদি যানজট হয় তখন যানজট থাকবেই, আর যদি মোড়গুলো ক্লিয়ার থাকে তাহলে যানজট থাকবে না, যানজট অনেকাংশে কমে যাবে। কাউন্টারগুলো আপনি কোথায় চাচ্ছেন? কাউন্টারগুলো মানে যেই সময় জনসমাগম বেশি বা মোড়ের মধ্যে, মোড় থেকে একটু পরে দেওয়া, বাট মোড়ে না, মোড় থেকে একটু পরে কাউন্টারগুলো থাকা উচিত।